চকরিয়া কোনাখালী বাংলা বাজার এলাকায় ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণকালে পার্শ্ববর্তী জনের বাধা ও হয়রানির অভিযোগ ভুক্তভোগী পরিবারের। সাংবাদিকদের কাছে কেন আসছেন? আমি এখন আসছি যে কারণ হলো আমি দীর্ঘ প্রায় 21 বছর 22 বছর আগে আপনার পরিচয়টা দেন, আপনার ঠিকানাটা বলেন। আমার নাম মোহাম্মদ তুফাইল, আমার পিতার নাম হলো হারুন রশিদ, আমার গ্রাম হলো হাজিরপাড়া 1 নম্বর ওয়ার্ড কোনাহালী ইউনিয়ন। কি হয়েছে বলেন? জি, আমি দীর্ঘ প্রায় 21 বছর 22 বছর বিদেশ ছিলাম। আমি বিদেশের নাম প্রবাসী ইনকাম দিয়ে আমার আব্বুর নামে আমি 140 টাকা কিনছিলাম কোনাহালী মৌজা এবং 253 নম্বর খতিয়ারে 117 নম্বর দাগে তৈরি কিনছিলাম। যে আমি স্থানীয় আপনার ফুরকা মাসুদের কাছ থেকে 1999 ইংরেজির মধ্যে ফরিদাবাদ কিনছিল। ফরিদাবাদ থেকে 2009 সালে আমার আব্বুর নামে আমি জায়গাটা করে করছিলাম। আমি প্রবাস থেকে আসার পরে ওই জায়গাটা যখন বাড়ি করতে গেছি, ভরাট করছে বালু দিয়া, তখন করার পরে একজন স্থানীয় লোক নাম বদিয়াল, বাবার নাম হলো মোস্তাকাম্ম, উনি আমার কাছে গিয়ে 5 লক্ষ টাকা চাঁদা নিলেন, না হয় এখানে বাড়ি করতে আমাকে দেবে না। তখন আমি বলছিলাম আমার কিনা জায়গা, আমার দলিল কাগজপত্র সবগুলো ক্লিয়ার আছে, এখন আমার জায়গাতে কোনো বেতন নাই, আমি কেন আপনাকে 5 লক্ষ টাকা চাঁদা দিব? কারণ উনি বলছিল চাঁদা না দিলে এখানে বাড়ি করা যাবে না। তখন আমার ভাইরা ওই চাকরি করে, চাকরির কারণে ওরা এলাকার বাইরে থাকে, তা আমিও থাকতাম প্রবাসে, নতুন আইসি, তখন আমাকে ওরা বাড়ি করতে দেবে না। বাড়ি করতে না দেওয়ার কারণে আমি কি করছি, স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের মানে মুখিকভাবে বলছিলাম। মুখিকভাবে বলার কারণে চেয়ারম্যান বলছিল আমাকে উনি লিখিত দিচ্ছি। তখন আমি পরিশোধ বাড়াবো লিখিত একটা দরখাস্ত দিয়েছিলাম বিচারের জন্য। দরখাস্ত দেওয়ার পরে ওই চেয়ারম্যান ওনাকে নোটিশ করছে বদিয়ালকে, উনি হাজির হয়নি। একবার গিয়ে হাজির হয়ে সময় নিয়েছে আর উনি হাজির হয়নি। শেষ পর্যন্ত চেয়ারম্যান আমাকে লিখিত একটা ডিগ্রিও দিচ্ছে। তার কারণে আমি ওনার জন্য তো হয়তো কাজ করতে পারতেছি না, আমার বাড়িঘর করতে পারতেছি না, কাজ বন্ধ করে দিচ্ছি উনি। তখন আমি থানায় একটা অভিযোগ করি 10 তারিখ 12 মাস 2023 তারিখে। তাহলে এখন উনি SI সাহেব উনি গিয়েছিল, গিয়ে উনি তদন্ত করছে, করার জন্য আমার কাগজপত্র সব দেখছে, আমার সবগুলো ক্লিয়ার আছে, তবু আমাকে উনি কাজ করতে দিচ্ছে না। করতে পারে। আপনি এই ব্যাপারে কোথাও কি আবেদন করেছেন? আমি আবেদন করেছিলাম, পরিশোধ করছি, থানায় করছি। তো এখন আমার কোর্ট একটা মামলা করছি, সাদাবাজি মামলা একটা কোর্ট করছি, উনি তদন্তাধীন আছে CIDর কাছে কক্সবাজার। তো ওখানে যেখানে আপনি আবেদন করেছিলেন ওখানে এরা কি বলেছে? ওরা বলছে যে মানে তদন্ত করে দেখবে। আগে ইউনিয়ন পরিষদেরটা বলুন। ইউনিয়ন পরিষদ আমাকে লিখিত একটা ডিগ্রি দিয়ে দিচ্ছে, কারণ আমার কাগজপত্র সব বাছাই বাছাই করছিল, বাছাই বাছাই করে আমারটা রাইট বলে একটা ডিগ্রি দিছে। কারণ বদিয়াল পরে এখানে 1 বিন্দু জায়গাও নাই ওই উক্ত দাগের মধ্যে। তাই পরিষদে আমাকে একটা লিখিত ডকুমেন্ট দিছে, আমার তো রাইট দিছে। তারপর কি করেছে? তারপর আমি তবু তো উনি আমার কাজ করতে দিচ্ছেন আমাকে আর কি। এখনো আমার আজকেও জানি গতকাল উনি আমার মিস্ত্রিদের পাশাপাশি গিয়া মানা করে দিচ্ছে যে এখানে যেন এখানে কাজ না করে। আমি প্রবাস থেকে ছুটি দিয়েছি 6 মাসের জন্য, প্রায় 4 মাস চলে গেছে, 7 দিন বাকি আছে। এখন আমি যদি বাচ্চা করতে না পারি আমাকে আবার ফেরত যেতে হয়, আর না গেলে আমার বিষয়টা নষ্ট হয়ে যাবে, তখন আমি অনেক ক্ষতির মুখে করবো। তাই আমি আপনার মাধ্যমে প্রশাসনের কাছ থেকে আইনি সহায়তা চাচ্ছি। 253 নম্বর BS ফতিয়ান বলে ফুরুক আহমদ চৌধুরী উক্ত জায়গার মালিক। তখন ফুরুক আহমদ চৌধুরী 1999 সালে এই দলিল মূলে স্থানীয় ফরিদ আলমকে রেজিস্ট্রি দিয়েছে। তখন ফরিদ আলম কী করছে, ওনার নামে BS 673 নম্বর খতিয়ান সৃজিত করছে। উক্ত খতিয়ান মূলে 2009 সালে আমার আব্বাকে রেজিস্ট্রি দিয়েছে দলিল নম্বর 771 নম্বর। এরপরে আমার আব্বু কী করছে 1088 নম্বর খতিয়ান সৃজিত করছে এবং সেই অনুযায়ী আমি খাজনা দাখিলা আদায় করছি, খাজনা আদায় করছি সরকারকে। তো এই হলো আমার কাগজপত্র। তবে জমিটি এ পর্যন্ত কি দখল কত দিয়েছে? না, এ পর্যন্ত আমি কিনা পর্যন্ত আমার দখলই আছে জায়গাটা। আমি বুক দখল আসতেছি মাসের সিন্ডি ফজেট করে, ওই স্থানীয় যারা সিন্ডি ফজেট করে ওরার সাথে একসাথে মিলে গিয়া আমার জমিটা আমার দখলে ছিল, এই পর্যন্ত দখলে আছে। এখনও আমার জায়গাতে আমার বাড়িঘর আছে, ওরা এক পাশে আমার বাড়িঘর ভাঙচুর করে নিয়ে গেছে এবং আমাকে এখন বর্তমান কাজ বন্ধ করে দিতেছে ওর ছানার জন্য। আমি যদি ছানা না দিলে আমাকে ঘর বাড়ি করতে দেবে না। এখানে যাদের নামটি বলেন। ওর নাম হলো বদিয়াল ফিদা মুস্তাকাম্ম, বাংলা বাজার করা 1 নম্বর। উনি একজন, ওনার সাথে আরো কতগুলো বারাকের লোকজন আছে, ওনার স্ত্রী আছে, আর কতগুলো লোকজন আমি চিনি না, উনি বারাক করে আনছে। তোফাইল নামে এক ব্যক্তি আমাদের কাছে জানালেন এই জায়গাটা তার পৈতৃক সূত্রে ক্রয় করা এবং
পার্শ্ববর্তী কিছু মানুষ তাদের কার্যক্রমের মধ্যে বাধা দিচ্ছে, আসলে মূলত কতটুকু জানেন? আপনার নামটা কি যে? আমার নাম মুজাম্মেল। আচ্ছা, মুজাম্মেল ভাইয়ের বাড়ি কি এখানে? এখানে কী হয়েছে আসলে মূলত কতটুকু জানেন বলেন তো এই জমিটা সম্পর্কে? জমিটা ধরো আগে আমার যারা কিনছিল তাহলে পুরো জমি আরও অনেক আছে, আর দিবে বাধা দিবে আফগানি কিনছি, বুঝছেন? তো আমরা বলছি যে যদি হাবস যদি না থাকে জমিটা একজনের যারা হবা লাগে, আর থাকিলে ভাইব তাহলে মূলত জমিন হওয়ার ওই যে ইয়েদের যে বাধা দেয় তে হওয়ালা দিছি কার থেকে নিচে করবো? জাগির জমি। তো এখন যারা বিল্ডিং করতেছে এরা এরা এরাও এরা নিজে পুরো মিয়া থাকে, তাই নাকি? এটা মূলত জাগ হয়েছে ফুরুক মিয়ার। প্রথম কিনে হয়েছে আমার বাবা কিনছিল এটা যে বাড়ি করার জন্য। যখন এটা বন্যায় ভাঙি গেছিল তখন আমরা ওইখানে ফেকুয়াতে জায়গা কিনছি, ওইখানে বাড়ি করছি। তখন আমরা কী করছি, যখন বাড়ি গেছি টাকার দরকার, এদেরকে পাল্টা দিয়ে টাকা পয়সা নিয়ে এদেরকে ফুরুক মিয়া থেকে কবলা নিয়ে এদেরকে দিয়ে দিছি। অবসর আগে এটা আমার পুরানো হয়তো বা 99-98 এরকম হবে, আমার পুরা স্মরণ নাই। মানে আপনারা বিক্রি করেছেন? হ্যাঁ, আমরা বিক্রি করছি এই যে তুফাইলের আব্বাকে। আচ্ছা ভাই, আপনি কতটুকু জানেন? আপনার নামটা কি? আমি জানি কি জায়গাটা এরা ওই বিক্রি করছি, ঠিক আছে, কিনে আবার এরা তুফাইলের বিক্রি করছে তুফাইলে আব্বারে। কতটুকু জায়গা? জায়গা সারকানি। ও আচ্ছা, হ্যাঁ। তো তখন যখন আমরা বিক্রি করছি তখন কিন্তু আমাদের পুরো দখল ছিল না, মানে এটা একটা পুরোই একটা প্রজেক্ট ছিল। এখানে এটা ছিল চেয়ারম্যান আন্ডারে, তো চেয়ারম্যান আমাদের লাগিয়ে দিত, আমরা রাগ করি এটা এদেরকে বিক্রি করে দিয়েছি। এরপরে অনেক জায়গাটা যাচ্ছি হয়েছে, অনেক কিছু হয়েছে। এরপরে কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি। এখন বরাট করছে কারা? এটা বরাট করছে কারা? বরাট করছে তুফাইলেরা বরাট করছে, মানে এটা তুফাইল দিয়ে জমি, এই তো? তো এখন বাধা দিচ্ছে যিনি, উনি কিভাবে জমির দাবি করতেছে? বাধা তুলে আর ভাই বাধা বাধা যখন দেখলে আর ভাই এসব যাতে ন কিনে আর ন মাতি অনেকে হন ভাই ন মাতি এটা তখন নমাতানোর পরে তাহলে আর ভাই দেখতে যায় এটারা বাজাবাজ যাতে চলে এটারা কি হাবো যদি হন্ডিকে স্টেশনে যায়। ধরো তুমি যদি জমিন যদি হবার তেরা দেয় তোর তোমার জমিন আর আফগানি সারি দিব তুলি যাবে কেন এটা কিনে লাগি যেহেতু জানিয়ে তুমি এটা যদি আর এখন ন মাতিও তুলি আর পরবর্তী এর আর ভাই জমিন হবার আলি আফগানি তোর এই হতা আর হন কিছু না। আমার নাম মুজফা খান, স্বামী বদিউল আলম। ইয়তো এক কথা ঘর বিটা ঘুরি পেলা বলি যাইগে আমার মিয়ার হলো প্রথমে বয়ান নামা গজি আফগানি জায়গা। কার সাথে কি নাম? যে আর মিয়া চৌধুরীর নাম, মিয়া চৌধুরীর নাম জাগির হোসেন চৌধুরী। তারপর তো এর আফগানি জমিন বায়ান নামা গজি, বায়ান নামা করার পরে দেখি হারুন শীতের পয়েন্ট আইর এমনি আর মানে বিটা উজু উজু কি গজিয়া গেরুয়া ঘরে। তো গেরুয়া করার সময় বাজা গজি ওয়া ডাকসিট অনুযায়ী এটা সম্পত্তি কি আর মাফি নলয়, উরও ডাকসিট অনুযায়ী মাফি নলয়, মানে তার এমনি আর খাতাইয়ের মাটি ফেলা না আর উজু উজু এটা চেয়ারম্যান কিয়ানো আই মাফি দিবাল্লা ইতারা নিজের ইচ্ছা আমি লোক লইয়ের আসছে আইয়ের মাফি ফাঁড়া দিলে মানুষ আইয়ের লই ফেলা। তো বাজা গজি হয়ে তাই আফগানি জমিন বায়ান নামা গজি মিয়ার তো ওনারা আল্লাহ আফগানি জায়গা রাখি ওনারা অফর জায়গাটা আরও খালি আছে, ওনারা কেতু কি গরম বরাট গরম ইতার আর হতা নমানিয়ে কি গুজে মানে ফিলার গাড়ি ফেলাই ফিলার গাড়ানোর পরে অনর বাই আইয়েরে ফিলারের কি গুজে আর ফোনদের বাসা আইয়েরে ফিলার হারি ফেলাই আর ইয়েরে তুলি ফিলার যখন আই যে আনলা বলি বাজা ঘরের দেরি আনলা বলি আওয়ামী লীগ ঋণ সভাপতি মোস্তফিজুর রহমান আছে দে মোস্তফিজুর রহমান আইয়ের ইম্মত দিয়ে তারা বৈঠকত বসছে। তো সদি কি হইতে পারে সদে মানে এন্ডিল্লা এই তো আফগানি যাবেন বায়ান নামা করছে হয় বায়ান নামা কাগজ দেখাইয়ে বুঝছেন না। কাগজ দেখানোর পরে এটা মোস্তফিজুর দল ইয়ের বৈঠকত বইয়ের চুক্তি নামা কাগজ গুজে আড়াল লইয়ের ইতর মুসলিম লইয়ের দ তুফাইল লইয়েরা ইতার আর দুই পক্ষ মিলে গো চুক্তি নামা কাগজ গুজি তো হইলে আমরা যখন বায়ান নামা গুজন বলে হন আমরা 1 মাসের ভিতর আজিয়া 10 তারিখ সামু 10 তারিখের ভিতর আমরা তুন রেজিস্ট্রি লই করিব। আমরা যদি রেজিস্ট্রি লাইট কারণ হয় আমরা জায়গা বলে দাবি করি পারিবা, আর যদি আইন না কারণ হয় আমরা না পারিবা দাবি দেওয়ার না থাকিব 1 মাসের বাইরে যাবে। হ্যাঁ যখন হইয়া চুক্তিপত্র কাগজ ছিল গরমের পরে বিয়া কোনো মানামানি দস্তখত করি সুন্দর করে আর কি গেলাম ইতারা বাদ বাকি জিয়া নাই বাজা গরমের অর্ডার হাত আছে জায়গায় অলপ গেরুয়া করিবা
হামও চলিবে ব্যাকিন চলিবে আর গান আল্লাহ হালি থাকিব 1 মাস পরে যাই তার আর গান তো ঠিক করতে পারিবে না আর যদি রেস্ট্রি লাইন না পেলে হাজ করতে পারিবে এল্লা হয়ে না আল্লাহ 10 তারিখ কাগজ করে 11 তারিখ যায় না আল্লাহ করেছে তোমার চেয়ারম্যানের বিচার দিয়ে অভিযোগ করছে জামাই বধূনি জন নামের 12 তারিখ যাই থানাতে অভিযোগ করছে 2 ভাইয়ে 2 আন তুফাইলে হাম্মতর দ শোকত দুই ভাইয়ে 2 আন থানাতে অভিযোগ করছে আচ্ছা এটা চেয়ারম্যানের বিচারও তো ডাকার প্রতি সপ্তাহ থানার বিচারে তো ডাকার প্রতি সপ্তাহ ফরজাইয়ের ইতারা তো যাবে চুক্তিনামা কাগজ আসিলি ইতারা সিঁড়ি ফেলাই অর্ডার না দেখাই পেলা বলি চুক্তিনামা কাগজই না রাখি দিই ডকুমেন্ট কাগজই ভালো যাই থানা তো দেখাই চেয়ারম্যানের হাসও দেখাই। আচ্ছা এখন বুঝলাম আপনার যে যার থেকে আপনি বাইনামা করেছেন জি যে জমিদার থেকে করছি এই জমিদার কি বলেছে আপনাকে? জমিদার এখন 1 মাসের ভিতর আমাকে রেজিস্ট্রি দিয়ে দিছে। রেজিস্ট্রি নিয়ে নিছেন? তো এখন থানাতে বড়ুক দিছে থানাকে আবার বিচারের টাইম দিছে 1 মাসের পরে তোমাদের বিচার হবে কাগজপত্র দুই পক্ষ নিয়ে এখানে হাজির হবে। তো থানার মধ্যে আবার 1 মাসের ভিতর আমি 1 মাসের টাইম থাকতে 1 মাসের ভিতর রেজিস্ট্রির কাগজ নিয়ে আমি থানাতে সৈমেরি নহল নিয়ে হাজির হয়েছি। ওইখানে আমারই রিপোর্ট দিয়ে দিছে ফর আবার 18 তারিখ বিচার রিপোর্ট সৈমেরি নহল সব 10 তারিখের আগে আমি রেজিস্ট্রি নিয়েছি 18 তারিখ সৈমেরি নহল দেখাইছি 19 তারিখ যে আমাকে আবার আমার জন্য আবার কক্সবাজার সিআইডি অফিসে আমার নাম আমার জিএর নাম সহ মামলা করছে। কে করেছে? এরা করছে তুফাইল আহমদরা করছে। পরে আবার কালকে আবার চেয়ারম্যানের ওইখানে বারবার সপ্তাহ টাকা আমার জামাই ওইখানে যায় কালকে আবার চেয়ারম্যানের বিচারে গেছে জায়গা নিয়ে আমার জামাইরা আবার অ্যারেস্ট করছে। এখন আমার জামাই জেলে এখন কালকে ধরছে। এখন কোন মামলায়? কোন মামলা নাম্বার আমি জানিও না কি মামলা আমি নিজেও জানিও না।